ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1886 16 এপ্রিল। গিরিশ: মহাশয়, ওসব আমি বুঝি না। মনে করলে সব্বাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন। কি সংসারী কি ত্যাগী সব্বাইকে ভালো করে দিতে পারেন। মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয়। শ্রীরামকৃষ্ণ: সার না থাকলে চন্দন হয় না। শিমুল আরও কয়টি গাছ, এরা চন্দন হয় না। গিরিশ: তা শুনি না। শ্রীরামকৃষ্ণ: আইনে এরূপ আছে। গিরিশ: আপনার সব বেআইনি। ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। মনির হাতের পাখা এক একবার স্থির হইয়া যাইতেছে। শ্রীরামকৃষ্ণ: হাঁ, তা হতে পারে। ভক্তি নদী ওথলালে ডাঙায় এক বাঁশ জল। যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদবিধি মানে না। দূর্বা তোলে তা বাছে না, যা হাতে আসে তাই লয়। তুলসী তোলে পরপর করে ডাল ভাঙে। আহা, কি অবস্থাই গেছে। মাস্টারের প্রতি: ভক্তি হলে আর কিছুই চাই না। মাস্টার: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: একটা ভাব আশ্রয় করতে হয়। রামাবতারে শান্ত দাস্য বাৎসল্য সখ্য ফক্ষ। কৃষ্ণাবতারে ওসবও ছিল, আবার মধুর ভাব। শ্রীমতীর মধুর ভাব, ছেনালি আছে। সীতার শুদ্ধ সতীত্ব, ছেনালি নাই। তাঁরই লীলা, যখন যে ভাব। বিজয়ের সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরকে গান শুনাইতে যাইত। শ্যামা বিষয়ক গান ও ব্রহ্মসঙ্গীত। সকলে পাগলি বলে। সে কাশীপুরের বাগানেও সর্বদা আসে ও ঠাকুরের কাছে যাবার জন্য বড় উপদ্রব করে। ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ গিরিশাদি ভক্তের প্রতি: পাগলির মধুর ভাব। দক্ষিণেশ্বরে একদিন গিছল, হঠাৎ কান্না। আমি জিজ্ঞাসা করলুম, কেন কাঁদছিস? তা বলে, মাথা ব্যথা করছে। সকলের হাস্য। আর একদিন গিছল, আমি খেতে বসেছি, হঠাৎ বলছে, দয়া করলেন না। আমি উদার বুদ্ধিতে খাচ্ছি, তারপর বলছে, মনে ঠেললেন কেন? জিজ্ঞাসা করলুম, তোর কি ভাব? তা বললে, মধুর ভাব। আমি বললাম, আরে আমার যে মাতৃজনী, আমার যে সব মেয়েরা মা হয়। তখন বলে, তা আমি জানি না। তখন রামলালকে ডাকলাম, বললাম, ওরে রামলাল, কি মনে ঠেলাঠেলি বলছে শোন দেখি। ওর এখনও সেই ভাব আছে। গিরিশ: সে পাগলি ধন্য। পাগল হোক আর ভক্তদের কাছে মারই খাক, আপনার তো অষ্টপ্রহর চিন্তা করছে। সে যেভাবেই করুক, তার কখনো মন্দ হবে না। মহাশয়, কি বলবো, আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম কি হয়েছি। আগে আলস্য ছিল, এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে। পাপ ছিল, তাই এখন নিরহংকার হয়েছি। আর কি বলবো। ভক্তেরা চুপ করিয়া আছেন। রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ করিতেছেন। বললেন, দুঃখ হয়, সে উপদ্রব করে আর তার জন্য অনেকে কষ্টও পায়। নিরঞ্জন রাখালের প্রতি: তোর মা গেছে তাই তোর মন কেমন করে, আমরা তাকে বলিদান দিতে পারি। রাখাল বিরক্ত হইয়া: কি বাহাদুরি, ওর সামনে ওইসব কথা। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি: কামিনী কাঞ্চনই সংসার। অনেকে টাকা গায়ের রক্ত মনে করে, কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায়।
আমাদের দেশে মাঠে আল বাঁধে। আল জানো? যারা খুব যত্ন করে চারিদিকে আল দেয় তাদের আল জলের তোড়ে ভেঙে যায়। যারা একদিক খুলে ঘাসের চাপড়া দিয়ে রাখে তাদের কেমন পলি পড়ে, কত ধান হয়। যারা টাকার সদ্ব্যবহার করে, ঠাকুর সেবা, সাধু ভক্তের সেবা করে, দান করে, তাদেরই কাজ হয়, তাদেরই ফসল হয়। আমি ডাক্তার কবিরাজের জিনিস খেতে পারি না, যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে। ওদের ধন যেন রক্তপুঁজ। এই বলিয়া ঠাকুর 2 জন চিকিৎসকের নাম করিলেন। গিরিশ, রাজেন্দ্র দত্তের খুব দরাজ মন, কারু কাছে একটি পয়সা লয় না, তার দান ধ্যান আছে। ষোড়শ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে বাস করিতেছেন। শরীর খুব অসুস্থ, কিন্তু ভক্তদের মঙ্গলের জন্য সর্বদাই ব্যাকুল। আজ শনিবার, 5ই বৈশাখ, চৈত্র শুক্লা চতুর্দশী, 17ই এপ্রিল 1886। পূর্ণিমাও পড়িয়াছে। কয়দিন ধরিয়া প্রায় প্রত্যহ নরেন্দ্র দক্ষিণেশ্বরে যাইতেছেন। পঞ্চবটিতে ঈশ্বর চিন্তা করেন, সাধনা করেন। আজ সন্ধ্যার সময় ফিরিলেন, সঙ্গে শ্রীযুক্ত তারক ও কালী। রাত 8টা হইয়াছে। জ্যোৎস্না ও দক্ষিণে হাওয়া বাগানটিকে সুন্দর করিয়াছে। ভক্তেরা অনেকে নিচের ঘরে ধ্যান করিতেছেন। নরেন্দ্র মণিকে বলিতেছেন, এরা ছাড়াচ্ছে, অর্থাৎ ধ্যান করিতে করিতে উপাধি বর্জন করিতেছে। কিয়ৎক্ষণ পরে মণি উপরের হলঘরে ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে ডাবর ও গামছা পরিষ্কার করিয়া আনিতে আজ্ঞা করিলেন। তিনি পশ্চিমের পুষ্করিণীর ঘাট হইতে চাঁদের আলোতে ওইগুলি ধুইয়া আনিলেন। পরদিন সকালে ঠাকুর মণিকে ডাকিয়া পাঠাইলেন। তিনি গঙ্গা স্নানের পর ঠাকুরকে দর্শন করিয়া হলঘরের ছাদে গিয়াছিলেন। মণির পরিবার পুত্র শোকে ক্ষিপ্ত প্রায় হইয়াছেন। ঠাকুর তাহাকে বাগানে আসিবার কথা ও এখানে আসিয়া প্রসাদ পাইতে বলিলেন। ঠাকুর ইশারা করিয়া বলিতেছেন, এখানে আসতে বলবে, 2 দিন থাকবে, কোলের ছেলেটিকে যেন নিয়ে আসে, আর এখানে এসে খাবে। মণি, যে আজ্ঞা। খুব ঈশ্বরে ভক্তি হয় তাহলে বেশ হয়। শ্রীরামকৃষ্ণ ইশারা করিয়া বলিতেছেন, উহু, শোক ঠেলে দেয়, অর্থাৎ ভক্তিকে। আর এত বড় ছেলে। কৃষ্ণকিশোরের ভবনাথের মতো 2 ছেলে, 2টো 2.5টে পাস, মারা গেল। অত বড় জ্ঞানী, প্রথম সামলাতে পারলে না। আমায় ভাগ্যিস ঈশ্বর দেননি। অর্জুন অত বড় জ্ঞানী, সঙ্গে কৃষ্ণ, তবু অভিমন্যুর শোকে একেবারে অধীর। কিশোরী আসে না কেন? একজন ভক্ত, সে রোজ গঙ্গা স্নানে যায়। শ্রীরামকৃষ্ণ, এখানে আসে না কেন? ভক্ত, আজ্ঞে আসতে বলবো। শ্রীরামকৃষ্ণ লাটুর প্রতি, হরিশ আসে না কেন? মাস্টারের বাটির 9-10 বছরের 2টি মেয়ে ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আসিয়া দুর্গা নাম জপসদা, মজলো আমার মন ভ্রমরা ইত্যাদি গান শুনাইতেছিল। ঠাকুর যখন মাস্টারের শ্যামপুকুরের তেলিপাড়ার বাটিতে শুভাগমন করেন 30শে অক্টোবর 1884, তখন এই 2টি মেয়ে ঠাকুরকে গান শুনাইয়াছিল। ঠাকুর গান শুনিয়া অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন। যখন ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আজ তাহারা উপরে গান গাহিতেছিল, ভক্তেরা নিচে হইতে শুনিয়াছিলেন। তাহারা আবার তাহাদের নিচে ডাকাইয়া গান শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার মেয়েদের আর গান শিখিও না। আপনা আপনি গায়ে সে এক, যার তার কাছে গাইলে লজ্জা ভেঙে যাবে। লজ্জা মেয়েদের বড় দরকার। ঠাকুরের সম্মুখে পুষ্পপাত্রে ফুল চন্দন আনিয়া দেওয়া হইয়াছে। ঠাকুর শয্যায় বসিয়া আছেন, ফুল চন্দন দিয়া আপনাকেই পূজা করিতেছেন। সচন্দন পুষ্প কখনো মস্তকে, কখনো কণ্ঠে, কখনো হৃদয়ে, কখনো নাভি দেশে ধারণ করিতেছেন।
মনমোহন কোন নগর হইতে আসিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। ঠাকুর আপনাকে এখনও পূজা করিতেছেন, নিজের গলায় পুষ্পমালা দিলেন। কিয়ৎক্ষণ পরে যেন প্রসন্ন হইয়া মনমোহনকে নির্মাল্য প্রদান করিলেন, মণিকে একটি চম্পক দিলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।